বিরতির পর স্বাগত। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, কিন্তু তারই আগে আবারও আতঙ্ক, কারণ এবার পিস্তল উদ্ধার হয়েছে, তাও ধর্মনগর থেকে। একের পর এক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার হচ্ছে। আজ থেকে দুদিন আগেও দেখিয়েছিলাম যে একেবারে রাজধানী আগরতলার মিলন চক্র থেকে পিস্তল উদ্ধার হয়েছিল। আবারও কিন্তু ধর্মনগর থেকে পিস্তল উদ্ধার। এই যে প্রতিনিয়ত আগ্নেয়াস্ত্র এবং পিস্তল কোথা থেকে আসছে, কোথায় রয়েছে তাদের আস্ফোলন, একাধিক বিষয় কিন্তু বারবার উঠে আসছে সামনেই। অর্থাৎ রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, আর প্রজাতন্ত্র দিবসের প্রাককালেই এই পিস্তল উদ্ধার। উত্তর জেলায় চাঞ্চল্য। গতকাল গভীর রাতে ধর্মনগর স্টেশন রোডে অবস্থিত নর্থ কন্টিনেন্টাল হোটেল থেকেই বিহারের সমষ্টিপুরের দুই যুবক নীরজ কুমার এবং ইন্দল কুমার গ্রেফতার হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে অত্যাধুনিক 0.32 mm পিস্তল উদ্ধার করে। ধর্মনগর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রেকর্ড করা হয়েছে ARMS অ্যাক্ট এর US 2527 ধারা এবং BNS এর 1111 এর ধারার আওতায়। এই ঘটনায় উত্তর জেলার ধর্মনগর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। একেবারে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে এমন একটি ঘটনা রাজ্যের নিরাপত্তার ব্যবস্থার দিকে কিন্তু বড়সড় আঙুল তুলে দিল বহিরাজ্যের। আমরা বেশ কিছুদিন আগেও দেখেছিলাম যে বাংলাদেশের এক যুবক থেকে পিস্তল উদ্ধার হয়েছে। এবার কিন্তু বহিরাজ্য থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুই যুবক ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে। তবে কিভাবে বহিরাজ্য থেকে, বিদেশ থেকে রাজ্যে পিস্তল আসছে, রাজ্যের নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। তবে সেই বিষয়ে কি বলছেন এসপি শোনাচ্ছি। और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे लोग आए थे और एक होटल में रुके हुए थे। तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कोऑर्डिनेट किया और जब उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है। और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन আপনারা শুনলেন বক্তব্য। সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। অন্যদিকে জঙ্গি হামলার আশঙ্কা। গোয়েন্দা ইতিমধ্যে সতর্ক করেছে বিএসএফ কে। গোয়েন্দা দপ্তরের কাছে খবর রয়েছে জঙ্গি হামলার, কিন্তু তারই মধ্যে রাজ্য থেকে কিভাবে উদ্ধার হচ্ছে এই পিস্তল, তবে কোথায় রয়েছে নিরাপত্তা, কিভাবে চলছে নাকা চেকিং, একাধিক প্রশ্ন। সীমান্ত কতটা সুরক্ষিত রয়েছে, একাধিক প্রশ্ন। তবে ইতিমধ্যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে আসবে যে তারা কেন বহিরাজ্য থেকে পিস্তল নিয়ে রাজ্যে প্রবেশ করেছে, তাদের মূলত কি উদ্দেশ্য ছিল, তারা কোন ঘটনার সাথে এবং কাদের সাথে যুক্ত রয়েছে। সমস্তটা বিষয়, সমস্তটা রহস্য কিন্তু উন্মোচন হবে এবার পুলিশি জিজ্ঞাসাবাদেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।